আজ সকাল সকাল বেরিয়ে গেছিলাম ট্রেন ধরার জন্য, আর বাড়ি থেকে বেরিয়েই দেখি আকাশটা বেশ মেঘলা হয়ে যদিও আমাদের বাড়ি থেকে স্টেশন 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তবুও ট্রেন মিস হয়ে যাওয়ার ভয়ে অটো করেই স্টেশনে যাই। প্রতিবারের মতো আজকেও মা আমাকে স্টেশনে দিতে এসেছিল, আর ট্রেন যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ ঠাই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ট্রেনে যদিও অনেক ভিড় ছিল, কিন্তু আমি যেহেতু কাটোয়া থেকে উঠেছিলাম আমার সিট পেতে কোনো অসুবিধা হয়নি। ফুলবাগান মেট্রো স্টেশনে নেমেই দেখি ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে। আমি অটো করে চলে যাই সুকন্যাদিদের কোয়ার্টারে, আর কোয়ার্টারে পৌঁছে কিছুক্ষণ বসেই দেখি একেবারে ঝেঁপে বৃষ্টি নেমেছে। আমি ভাবছিলাম ভাগ্যে সেটা একটু আগে শুরু হয়নি। গরম তো পড়েই গেছে, আর এই গরমে সুকন্যাদি একটা কুলার কিনেছে। আর সুকন্যাদির বক্তব্য, इसीलिए अर्न करना ज़रूरी है गाइस, खुद के पैसे से ले लो। কিছু না, শুধু টাকা ইনকাম করার জন্য একটু মোটিভেট করছিল। গল্প করতে করতে এখানে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়। তার জন্য আমি এখানে বসেই বাড়ি থেকে আনা ব্রেডটা খাচ্ছিলাম। সুকন্যাদিরাও বেরোবে, তাই ওরাও লাঞ্চ করে নিচ্ছিল। এরপর বৃষ্টি কিছুটা থামলে আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে বেরিয়ে পড়ি। আজকে যেহেতু কাটোয়া ফিরবো না, তাই খুব একটা তাড়াহুড়ো নেই। এখান থেকে সোজা যাব দিদির বাড়িতে। বাইরে বেরিয়েই দেখি এতক্ষণ ধরে বৃষ্টি হওয়ার পর আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। এখন বদিদের বাড়িতে আসার সবথেকে বড় কারণ হচ্ছে সোনাই। এই তো জাস্ট কয়েক সপ্তাহ আগেই বদ্দিরা কাটোয়া থেকে ফিরেছে, তবুও মনে হচ্ছে কত দিন পর সোনাইকে দেখব। এবারে বদ্দির বাড়িতে এসে একটা মজাদার জিনিস আবিষ্কার করলাম। সেটা হলো জায়াবুর ফোনের এখন 90% গ্যালারি ফুল হয়ে গেছে শুধুমাত্র সোনাইয়ের ফটোতে। মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন যা পেরেছে জায়াবুর ফটো ক্যাপচার করে রেখেছে। এটা দেখতে আমার বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এরপর আমি আমার রুমে এসে সুকন্যাদির কাছ থেকে নিয়ে আসা জুয়েলারিগুলোকে অর্গানাইজ করে রাখি। তারপর রাতে ডিনার করে আমি আবার সোনাইয়ের কাছে গিয়ে বসি। ও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আমি রিসেন্টলি চুল কেটে অনেকটা ছোট করে দিয়েছি। আমার মাই চুলটা কেটে দিয়েছে, আর প্রতিদিন চুল বাঁধতে বসলে আমার সেই কেটে দেওয়া চুলটার জন্য আফসোস হয়। যদিও মাকে বলে কোনো লাভ নেই, মা এসব কথা কানেই নেয় না। মায়ের বক্তব্য, মা একদম বেস্ট পসিবল ওয়েতে আমার চুলটা কেটে দিয়েছে। যাই হোক, এখন ঘুমোতে যাব, আর ঘুমোতে যাওয়ার আগেই হঠাৎ করে মনে হলো এই গঙ্গাকে কিনারে গানটা শুনি, তাই ওটাই শুনছিলাম। তো তোমরা ভিডিওটাকে লাইক করে পেজটাকে ফলো করে নিও। গুড নাইট।